শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আছি বেশ ভালোই। তো আজকে ইলিশ মাছ রান্না করব। সকালে ইলিশ মাছটা নামিয়ে নিয়েছি। এটা আসলে আজ ৬-৭ মাস হয়ে গিয়েছে। ইলিশ মাছ মানে যখন সিজনে ইলিশ মাছ পাওয়া যায় তখন এভাবে আস্তে আস্তে করে একদম কাগজ পেঁচিয়ে রেখে দিই আর কি। তো কী কী রান্না করব দেখিয়ে দিলাম। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, ছড়া দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল, কুমড়া, মিষ্টি কুমড়া, করলা ভাজি, আর তারপর হচ্ছে মসুরির ডাল। তো এদিক দিয়ে মেয়ে খাচ্ছে। মেয়ের নাকি মানে খুব খিদা লেগে গিয়েছে, তো মেয়ে আগেই খেয়ে নিচ্ছে। বাবু আছে, আমরা আছি, এখনও খাওয়া হয়নি। তো এখনও রুটি সেঁকতেছি। তো মা মাছটা কেটে দিয়ে যাবে। মা যাবে একটু অফিসে। তা তখন বলতেছে দেরি হয়ে যাবে, মানে তুই রাখ, কখন কাটবি, কখন কী করবি, দিয়ে আমি মাছটা কেটে দেই। আর রান্না করব হচ্ছে পাট শাক ভাজি, মানে একদম মুচমুচ করে ভাজি করব। এদিক দিয়ে এখনও রুটি সেঁকা হচ্ছে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, মা আমাকে মাছ একদমই কাটতে দেয় না। যেহেতু আমার একটু পিঠে ব্যথা আছে, সেজন্য আমাকে কি মানে তরি তরকারি বলো, মাছ বলো, আমাকে কাটতে একদমই দেয় না। মার কাছে থাকলে যে সুবিধাটা পাওয়া যায় আর কি। তো এ তো আবার মা আমাকে দেখা যায় কতটুকু মানে পিস করব, কতটুক দেব, এইটাই মা আর আমি মিলে আলোচনা করতেছি। আর আমি এদিক দিয়ে রুটি সেঁকতেছি আর কি। তো এই তো। তো তোমরা প্লিজ যারা নতুন আছো ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাবু চলে গিয়েছে দোকান। আর মেয়ে নাকি আজকে একটু চা খাবে, রুটি খেয়েছে আর কম করে দিয়েছে। টেবিল থাকতে কে বলো খাটের মধ্যে পড়তে বসে নেই, টেবিলে পড়বে না, এই যে খাটের মধ্যে বালিশ দিয়ে তারপর পড়ালেখা করবে। আর বৃষ্টির কারণে খাটের স্ট্যান্ডের মধ্যে এই যে কাপড় চোপড় নাড়ানো। বাইরের ওয়েদার একদমই খারাপ। আজকে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে। আজকেও রোদ সকালে উঠেছে, কিন্তু এখন একদমই নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। জয়াজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকো। মেয়ে পড়তেছে আর তার পাশে আমি বসে একটু চা খেয়ে নিচ্ছি। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমি এখনো তেমন কিছু খাই নাই, চাটা একটু খেয়ে তারপর রুটি খাবো। মা অফিসে যাবে আর ভাই ঘুমাচ্ছে। এই তো। আর মেয়ের তো স্কুল বন্ধ। মেয়ে প্রাইভেটে যাবে, সেটাই বলছিল আর কি। টেবিলটা দেখো কি অগোছালো হয়ে আছে, যে যার মতো করে চলে গেছে। মা গেছে অফিসে, মেয়ে গেছে প্রাইভেটে, ভাই গেছে বন্ধুদের সাথে আড্ডা আড্ডা দিতে। তো সবাই সবার কাজে চলে গেছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। এখন ডালটা সেদ্ধ মানে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এসেছি। আর এখন এই যে টেবিলটাকে একটু পরিষ্কার করে নেব। মেয়ে পড়ালেখা করে দেখো, বই খাতা, আর আমি চা খেয়েছিলাম, চায়ের কাপটি এদিকে রেখেছি। আর এগুলো সব গুছিয়ে নেব। চলো গুছিয়ে নিই। এই দেখো গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে মেয়ের ছোটোবেলার ছবি। মেয়ে বলেছে আমার পড়ার টেবিলে আমার ছোটোবেলার ছবিটা থাক, আমার ভালো লাগে। আর এগুলো হচ্ছে হোমিও ওষুধ, মার আছে, আমার আছে, মেয়ের আছে। এদিকে পার্স ব্যাগগুলো রেখে দিলাম। আর লিপনটা যাবে মানে শোকেসের উপরে, এটা এখানেই রাখলাম এখন আপাতত। আর এই তো বই টই সব গুছিয়ে নিয়েছি। আর এটাতে আছে হচ্ছে হোমিও ওষুধ, মানে প্রাথমিক চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সেগুলো এটার মধ্যে আছে। আর এদিক দিয়ে হচ্ছে বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। মা গেছে অফিসে, কোথায় জানি গিয়েছে, ভিজে না কি কি জানে। এই যে বৃষ্টি হচ্ছে। এই
ওই ঘরের জানলা দিয়ে তো বৃষ্টি আসে। দিয়ে দিলাম। আজ অনেকগুলো ফুল দিয়ে মা পূজা দিয়েছে। দেখো, আসন ভর্তি ফুল থাকলে কতটা ভালো লাগে, তাই না? আর এইটাতেই নাকি হয় যে ওই লাল ফুলটা, কি কাণ্ড দেখো। এই তো আসন ভর্তি ফুল থাকলে দেখতেও ভালো লাগে, মনটা অনেক ফ্রেশ লাগে। ডালটার কি অবস্থা চলো দেখি। এই তো ডাল টক বক করে ফুটছে। আর বাদ বাকি রান্নাগুলো, আর যেহেতু বৃষ্টি হয়েছে না, মানে গ্যাস একদম কমে যাবে। দেখো, ফুল আছে দিয়েছি, তারপরও কত গ্যাস কম। এখন আস্তে আস্তে করে রান্না সেরে নিই। এখন বাজে প্রায় 11টা। রুটি খেয়েছি, আর ডিম ভাজি করে নিয়েছি, আর কি জানি একটা আম খেয়েছি। তো তারপর এই যে ঘরে পাতলাম টক দই, ভাবলাম যে একটু টক দই খাই। ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, ভালোই লাগবে। দেখো আজকের দইটা অনেক সুন্দর হয়ে বসেছে, কিন্তু ওই দিন মাংস রান্না করেছিলাম, একদমই বসে নাই, কেমন ছানা ছানা হয়ে গিয়েছিল। আজকের দইটা অনেক সুন্দরভাবে বসেছে। আর এখন আমি ঘরে বেশিরভাগ দই দই বসাই, মিষ্টি দই টক দই সব কিছু ঘরেই বসিয়ে খাওয়ার চেষ্টা করি। আর ভালো লাগে, ঘরে পাতা দইটাই বেশি ভালো লাগে, ঘরে সবাই পছন্দও করে। ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এদিকে দিয়েছি জিরা, তেজপাতা, শুকনো মরিচ। এই ডালটা খেতে খুব ভালো লাগে। আর বেশি গরম করলে একটু আম দিয়ে ডাল রান্না করতে বেশি ভালো লাগে, মানে টক টক এসব কিছু খেতে ভালো লাগে। যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেজন্য আজকে পেঁয়াজ দিয়ে ডালটা রান্না করলাম। আর একটু আগে দেখিয়েছিলাম কি বৃষ্টি, আর এখন দেখো একদমই বৃষ্টি নেই। এখনকার আবহাওয়াটা বোঝা বড় দায়। এই হয় বৃষ্টি, আবার বৃষ্টি থেমে আবার রোদ ওঠে। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ডাল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। প্রাইভেট থেকে এসে দেখো কি কাজ শুরু করেছে। চিপস খেয়েছে, চিপস খেয়ে কাগজ কেটে কি বানাবেন গো? হুম, জানি না। আর টেবিলটা সুন্দর করে গুছাইছি, যাতে আর এলোমেলো না হয়, বুঝছেন? এই দেখেন, তাকান, বুঝছেন? একটা বেজে গিয়েছে, রান্না শেষ করি। রান্না কিছু হয়েছে, এই যে করলা আর কুমড়া দিয়ে ভাজি। এই ভাজিটা খুব ভালো লাগে খেতে, মানে একটু মিষ্টি একটু তেতো, সেই লাগে খেতে। আর হয়েছে এই যে মুসুরির ডাল। আর এখন তরকারিটা রান্না করব। কড়াই বসিয়েছি। এই যে মাছটা মেখে নেব। কিছু মাছ ভাজির জন্য রেখেছি, মেয়ে আর ভাই ভাজি খাবে। ঝোলের মাছটা একটু খেতে কম পছন্দ করে ভাইও মেয়েও। তো এই কয়টা দিয়ে মাথাটা ভেঙে দেবো, ছড়া আলু বেগুন দিয়ে রান্না করব। আর কি মাছের ডিম ভেজেছি, দেখাই। এই যে মাছের ডিম, এই যে মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে ভাত ফুটছে। আর ওই মাছের তেলে আর একটুও তেল দিই নাই, মাছ থেকে অনেকটা তেল উঠেছে দেখো। ওই তেলে ছড়া আর আলুটা দিয়ে এখন লাল লাল করে ভেজে নেবে, আর বেগুনটা পরে ভাজবো। আর একটা মশলা গুলিয়ে নেব। জিরা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম, এখন এটাতে আরও বিভিন্ন মশলা দেব। মশলার মধ্যে দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর জিরে বাটাই দেবো,
ইলিশ মাছের তরকারিটা ধনিয়ার গুঁড়া ব্যবহার করব না। এই হচ্ছে ব্যাপার। আর বাহিরে পড়ছে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, এই যে বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে একটু আগে ছিল রোদ, এখন আবার ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, তারপর আর কি মশলা দেবো সেটা তো দেখিয়ে দিলাম। আর এখন মশলাটা কষিয়ে তারপর ছড়ার আলুটা দিয়ে দিলাম। ছড়ার আলুটা একটু সেদ্ধ হলে তারপর বেগুনটা দেবো। এই তো বেগুন ভেজে রেখেছি। তারপর পরিমাণ মতো গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না। আমি প্রত্যেকটা তরকারিতে গরম জলটাই ব্যবহার করি। মশলার সাথে ভালো করে আলু আর ছড়াটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। যেহেতু ভাজার সময় দিয়েছি, এখন এটুকুই হয়ে যাবে। ছড়া আলু সেদ্ধ হওয়ার পর, হালকা সেদ্ধ হওয়ার পর তারপর বেগুনটা মাছটা দিয়ে আর একটু লবণ লাগতো সেটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেব। রান্নাবান্না শেষ। এই হচ্ছে ছড়া দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের খুব মজার একটা খাবার। রান্না শেষ হয়ে গিয়েছে, এই তো নামিয়ে নিয়েছি আর একটা বোলের মধ্যে। তো দেখতে কেমন হয়েছে জানিও। আর এদিক দিয়ে হচ্ছে শাক ভাজি, চালের গুঁড়া দিয়ে তেলের উপর এভাবে পাট শাকটাকে চালের গুঁড়া দিয়ে মেখে তারপর তেল দিয়ে একদম চুলার আঁচ একদম লোতে রেখে তারপর এটাকে একদম মচমচা করে ভেজে নেব। আর শাকটার সাথে দিয়েছিলাম রসুন, একদম। আর এই যে ভাতটাও বেড়ে নিয়েছি। আর কি কি রান্না করলাম সেটা তো দেখালামই। আর মেয়ে দিচ্ছে ঝাড়ু। যাই হোক, স্নান করে আসি, স্নান করে এসে খাওয়া দাওয়া। স্নান করে এসে তারপর আবার মেয়ে আর ভাইয়ের জন্য মাছ ভাজতে হবে। স্নান সেরে এখন একটু বসলাম, সিঁদুর দিলাম, তারপর একটু স্নো পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখন একটু বসলাম। এখন বসাও যাবে না, প্রায় 2:30টা বেজে গিয়েছে। এখন মাছ ভাজতে হবে। বললামই তো, মেয়ে আর ভাই ঝোলের মাছটা বেশি পছন্দ করে না, সেজন্য তাদের জন্য ভাজি করব। আর আমাদেরটা তো রান্না করেই নিয়েছি, এখন ভেজে নেব। তো এই মাত্র একটু বসলাম, সকাল থেকে একটুও বসার সময় পাইনি। মানে সারাক্ষণ কাজের উপর কাজ, আর গ্যাস কম। তারপর বৃষ্টি হলে কি হয়, গ্যাস একদমই কমে যায়, রান্না করতে দেরি হয়ে যায়। তারপর টুকটাক রান্না করতে তো সময় লাগে। তো এই তো এখন আর মাছটা ভাজবো। আর রাতের জন্য একবার রান্না করে নিয়েছি, রাতে আর রান্না ঝামেলা নেই। এই তো এখন চলো মাছটা ভেজে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। দেখো, এইটা মনে হয় আমার আর মানে পিছু ছাড়বে না। প্রথমে হয়েছিল এই যে এদিকে নিচের ঠোঁটে, তারপর এখন উপরের ঠোঁটে। মানে এত ব্যথা, জ্বর ঠোসা, এত ব্যথা হয় কয়েকদিন পর পরে উঠে, কয়েকদিন পর পরে উঠে, কয়েকদিন ভালো থাকে, আবার উঠে। কী যে করবো কিছু বুঝতেছি না। তো মাছটা ভেজে নিই। এই তো লবণ আর হলুদ দিয়ে শুধু মাছটা নিচে তেলের উপর বসিয়ে দিয়েছি, একদম কড়কড়া করে ভেজে নেব। এই ভাজিটা খেতে খুব পছন্দ করে ভাই আর মেয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো চলে আসলাম। সেই দুপুরে দেখা হয়েছিল, আর এখন চলে আসলাম সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে। তো পাউরুটি দিয়ে একটা মজার নাস্তা তৈরি করেছি, সেটাই। আর এই কীভাবে তৈরি করেছি সেটা শর্টসে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এই নাস্তাটা খেতে খুব ভালো হয়, একদম মানে কি বলবো, আর সন্ধ্যার চায়ের সাথে একদমই জমে যায়। 1 কাপ চায়ের সাথে বা টমেটো সসের সাথে সুন্দর করে সার্ভ করতে পারো, খুব মজার হয়। আর রেসিপিটা দেখে নিও, শর্টসে দিয়ে দেবো। এই তো
এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তো। সন্ধ্যায় নাস্তা খেতে খেতে ভিডিওটা করে দিলাম এন্ড। এটা একটু পুড়ে গিয়েছে, খেতে কিন্তু সেই লাগে। ভিডিওটা করে দিলাম এন্ড। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক একটা কমেন্ট আশা করতেই পারি তোমাদের কাছে, তাই না? তো যারা নতুন দেখো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।